তুমি যে খুন করতে পারলে তা তো আজ প্রমাণ হয়ে গেছে কোর্টে। এবার শুধু ওই দস্যু দলের সাথে যুক্ত থাকবার লেগে তোমার গায়ে যেটুকু কালিমা লেগেছিল ওটাও আমি ধুয়ে মুছে সাফ করে দেবো মা, আই প্রমিস। আমি কলকাতা থেকে সাউথ ইন্ডিয়া যাওয়ার পরে ঘটনাচক্রে আয়াপ্পানের দলের সাথে যুক্ত হয়ে পড়ি। আমি ওদের কোনো কাজে সরাসরিভাবে যুক্ত ছিলাম না, আমি শুধুমাত্র একজন ডাক্তার হিসাবে অসুস্থ মানুষদের সেবা করতাম, এইটুকুই। আপনার কথা আদালত মেনে নিচ্ছে, কিন্তু তার সঙ্গে আদালত এটাও ভুলে যাচ্ছে না যে আয়াপ্পান ছিল একজন ডাকাত। সে নিজের দলের সঙ্গে সাউথ ইন্ডিয়ায় অনেক লুটপাট চালিয়েছে, প্রচুর বেআইনি সম্পদ তার কাছে আছে। আপনি নিশ্চয়ই সেসব বেআইনি সম্পদের খবর জানেন। না, আমি জানি না। আমি তো বললাম আমি আয়াপ্পানের দলের সাথে যুক্ত ছিলাম ঠিকই, কিন্তু ওদের লুট করা সম্পদ কোথায় থাকতো আমি সত্যিই জানি না। আদালত আপনার এই কথা সম্পূর্ণ বিশ্বাস করছে না গায়ত্রী দেবী। হয় আপনি আয়াপ্পানের এই বেআইনি সম্পদ সরকারের হাতে তুলে দেবেন, অন্যথায় এই আদালত আপনাকে মুক্তি দিতে পারবে না। বেশ, ওই সম্পদ যদি প্রান্তিক মানুষের কাজে লাগে, তাই দিয়ে যদি তাদের উন্নতি হয়, তাহলে সেই সম্পদ আমি খুঁজে বার করার চেষ্টা করব। দ্যাটস লাইক মাই মাদার। কিন্তু ধর্মাবতার, আমি এই সংশোধনাগারের ভিতরে থেকে তো এই কাজটা করতে পারবো না। আমাকে সাউথ ইন্ডিয়া গিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে ঘুরে ঘুরে দেখতে হবে। সেই জন্য এই আদালত আপনাকে প্যারোলে মুক্তি দিচ্ছে। আপনি আয়াপ্পানের সেই লুণ্ঠিত সম্পদ খুঁজে সরকারের হাতে তুলে দেবেন, তাহলেই আপনাকে সসম্মানে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। The court is adjourned for the day. পারুল, তোরা যে কি অসাধ্য সাধন করলি, আমার তো ছাড়া পাওয়ার কোনো আশাই ছিল না। তুই যদি না থাকতিস তাহলে। আমি একা নই মা, আমার সাথে রায়ন ছিল, বাবা ছিল, আমার গোটা বসু পরিবার ছিল, আর সবচেয়ে বড় কথা হয়েছে মাধবন স্যার। ওনারা না থাকলে না আমি একা কিছু করে উঠতে পারতাম না মা। आपकी बेटी आप ही के जैसे सर पे যেভাবে এই কেসের এক এক করি জোড়কে আপনাকে বেকসুর প্রমাণিত করেছে, হ্যাটস অফ টু হার। আপনিও আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। সেম টু ইউ গায়ত্রী। বেসিক্যালি ইউ আর মাই লাইফ সেভিয়ার। আচ্ছা মা, এবার তুমি বলো তো, আয়াপ্পান ওর বেআইনি সম্পদ কোথায় লুকায় রেখেছে সেটা তুমি খুঁজবে কি করে? আজকের ব্রেকিং নিউজ, উচ্চ আদালত নিম্ন আদালতের রায়কে খারিজ করে গায়ত্রী রায়ের ওরফে নম্রতা ওরফে আম্মাকে নির্দোষ ঘোষণা করল। ওসি শ্রীকান্ত কুট্টি এবং অন্য কোনো একজন অজ্ঞাত ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন গায়ত্রী। ওসি শ্রীকান্ত কুট্টিকে সাসপেন্ড করা হয়েছে এবং এই 4 জন পুলিশ কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছেন আয়াপ্পানের লুণ্ঠিত সমস্ত গুপ্তধন সরকারের হাতে তুলে দিলে তবেই গায়ত্রী দেবী সসম্মানে নিঃশর্তভাবে মুক্তি পাবেন। আপাতত তাকে শর্তাধীনভাবে মুক্তি দিয়েছেন মহামান্য আদালত। এইবারও জাস্ট পারলাম না। ওদিকে পারুল চক্রবর্তী নিজের সাকসেস পার্টি সেলিব্রেট করবে, আর আমার এখানে একটা ফুল প্রুফ প্ল্যান জাস্ট নষ্ট হয়ে গেল। এতগুলো টাকার লস হয়ে গেল আমার। পারুল চক্রবর্তী এবারও আমার পুরো প্ল্যানটা কেচিয়ে দিল। আই কান্ট বিয়ার দিস। জানি সংযুক্তা, আপনার মনের মধ্যে কি চলছে সেটা আমি জানি। পারুলের কাছে সবটা হারালে ঠিক কেমন লাগে তাকে আমি বুঝতে পারছি না। আমার ভেতরটাও তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সংযুক্তা, আপনার কথাই আমি বলছি, আমাদের এখন দুঃখ করার মতো অপশনটা জাস্ট নেই। আমাদের দেহে যতক্ষণ প্রাণ, ঠিক ততক্ষণ আমাদের পারুলের বিরুদ্ধে অস্ত্র সানিয়ে যেতে হবে। থামলে চলবে না সংযুক্তা। I know that, Mrs. Roy, I know that, but
এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, এই পারুলের কাছে হেরে যাওয়াটা আমি জাস্ট অ্যাফোর্ড করতে পারবো না। আপনি বুঝতে পারছেন না, আমি এখন করবো কি? একটা তাস তো এখনো আমাদের হাতে আছে সংযুক্তা, নেই কি? কি তাস? কি তাস? এমন কি তাস আছে আমাকে বলুন যেটা দিয়ে পারুল চক্রবর্তী আর তার গোটা ফ্যামিলিকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি? কি তাস বলুন? ও সংযুক্তা, ইউ আর নট থিঙ্কিং স্ট্রেট। নিউজের শেষটা দেখেননি? গায়ত্রী যদি আয়াপ্পানের সমস্ত লুণ্ঠিত সম্পদ উদ্ধার করে সরকারকে ফিরিয়ে দিতে পারে তবেই তো নিঃশর্ত মুক্তি হবে, আর যদি দিতে না পারে। বাট মম, পারুলের মা রায়ান ওরা যা ইন্টেলিজেন্ট, ওরা তো এই ট্রেজার ঠিক বের করে ফেলবে। ফেলুক না, ওরা বুদ্ধি খাটিয়ে ট্রেজার বার করবে তো বার করে ফেলুক, কিন্তু সেই গুপ্তধন সরকারের কাছে পৌঁছানোর আগে আমরা হাতিয়ে নেব। বাট হাউ? আমাদের এখন গায়ত্রীর ওপর নজর রাখতে হবে, সাউথ ইন্ডিয়া যেতে হবে আমাদের। আর গায়ত্রী যদি ওই গুপ্তধন উদ্ধার করে সরকারকে ফিরিয়ে দিতে না পারে তাহলে জীবনেও সংশোধনাগার থেকে বেরোতে পারবে না। আর একটা জিনিস সংযুক্তা, আয়াপ্পানের মতো ডাকাতের কাছে নিশ্চয়ই কয়েকশো কোটি টাকার গুপ্তধন রয়েছে, আর আমাদের এখন যা অবস্থা, ওই গুপ্তধন আমরা পেলে তো আমাদের 7 পুরুষ ধরে পায়ের ওপর পা তুলে বসে আয়েশ করবে। ব্যাস, এক হাতে গুপ্তধন আর এক হাতে গায়ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড। কি হলো মা? তুমি তো নিজেই বললে যে আয়াপ্পান ওর সম্পদ কোথায় লুকায় রাখতো তা তুমি জানো লাই, তাহলে তুমি ওই সম্পদ কোথা থেকে খুঁজে বাইর করবে? আয়াপ্পান যেদিন ধরা পড়লো, যেদিন আমি তোকে বাসুদেবদার হাতে তুলে দিয়েছিলাম, সেদিন আয়াপ্পান একটা ম্যাপ আমায় দিয়ে খুব যত্ন করে সেটা রেখে দিতে বলেছিল। আমি তখন বুঝতে পারিনি যে ওটা কিসের ম্যাপ, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওটা ওই লুকোনো সম্পদেরই সংকেত ছিল। ওই ম্যাপটা কোথায় মা? ম্যাপটা আছে, ওটা আমি একটা খুব গোপন জায়গায় রেখে দিয়েছি, যার খোঁজ আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের সাউথ ইন্ডিয়ায় যেতে হবে। তাহলে তাই যাব, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ম্যাপ দেখে গুপ্তধন উদ্ধার করে সরকারের হাতে তুলে দেবো মা। তবে তো তুমি নিঃশর্ত মুক্তি পাবে, তাই না বলো? আর তুমি যে খুন করতে পারলে তা তো আজ প্রমাণ হয়ে গেছে কোর্টে। এবার শুধু ওই দস্যু দলের সাথে যুক্ত থাকবার লেগে তোমার গায়ে যেটুকু কালিমা লেগেছিল ওটাও আমি ধুয়ে মুছে সাফ করে দেবো মা। আই প্রমিস ইউ।